আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিওর ১ম খণ্ডের পরবর্তী পাঠ ১১ নং মাসআলা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি, এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব যাতে করে অন্যান্য যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসআলা নাম্বার 11। अगर किसी के आधे से ज्यादा बदन पर যদি কাহারো অর্ধেকের চেয়ে বেশি শরীরের উপর জখম হো, যদি ক্ষত হয়, ইয়া চিচক নিকলি হো, ইয়া চিচক, চিচক শব্দের অর্থ হচ্ছে আপনার বসন্ত, যেটাকে বলা হয় বসন্ত। ইয়া চিচক নিকলি হো, অথবা যদি বসন্ত বের হয়ে থাকে, তু নাহানা ওয়াজিব নেহি, তাহলে গোসল করা ওয়াজিব নয়। বলকে তায়াম্মুম কর লেবে, বরং তায়াম্মুম করে নেবে। मसला नंबर 12। अगर किसी मैदान में तयम्मुम करके নামাজ পড়লি, যদি কোনো ব্যক্তি ময়দানের মধ্যে তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলে, আবার ওয়াহা সে পানি করিব হিতা, এবং ওইখান থেকে অর্থাৎ ওই ময়দানের থেকেই পানি একেবারেই কি ছিল, নিকটে ছিল। লেকিন কিন্তু উসকো খবর না থি, কিন্তু তার কোনো কি ছিল না, ধারণা ছিল না, খবর ছিল না, সংবাদ অর্থাৎ তার জানা ছিল না। তো তায়াম্মুম और নামাজ দোনো দুরুস্ত হ্যাঁ, তাহলে তায়াম্মুম এবং নামাজ উভয়টাই কি হবে, জায়েজ হবে। জব মালুম হো, তো যখন জানতে পারবে, দোহরানা জরুরি নেই, অর্থাৎ পুনরায় নামাজ পড়া এটা কি জরুরি নয়। मसला नंबर 13। अगर सफर में किसी और के पास पानी हो, तो যদি সফরের যদি সফরে কিসি और के पास, যদি অন্য কারো যদি সফরের মধ্যে কারো নিকট যদি পানি থাকে, আপনি জি কো দেখে, আপনি জি কো দেখে, অর্থাৎ সে মনে মনে কি দেখবে আর কি, মনে মনে ধারণা করবে। আগর আন্দর সে দিল কেহতা হো, যদি ভিতর থেকে যদি অন্তর কি যদি বলে আর কি, মন যদি সাক্ষ্য দেয় বা মন যদি বলে যে আগর মে মাঙ্গুগি, যে যদি আমি চাই, মাঙ্গুঙ্গি চাই, তো পানি মিল যাবেগা, তাহলে পানি পাওয়া যাবে। তো একজনের কাছে পানি চাইলে পানিটা হয়তো কি পাওয়া যাবে, এটা মনে মনে যদি বলে। তু বে মাঙ্গে হুয়ে, তাহলে চাওয়া ব্যতীত, পানি চাওয়া ব্যতীত তায়াম্মুম করলে না দুরুস্ত নেহি, তায়াম্মুম করে নেয়া এটা কি নয়, জায়েজ নয়। और अगर अंदर से दिल ये कहता हो, এবং যদি অন্তর থেকে, অন্তরের ভিতর থেকে বা মনে মনে যদি আহ ইয়ে कहता हो এটা বলে, অর্থাৎ মনে মনে যদি এই কথা বলে আর কি, कि मांगने से, যে চাওয়ার দ্বারাতে, वो शख्स पानी ना देगा, ওই ব্যক্তি পানি দিবে না। तू बेमांगे भी तयम्मुम करके নামাজ পড় लेना दुरुस्त है, তাহলে চাওয়া ব্যতীত তায়াম্মুম করে নামাজ পড়ে নেওয়াটা কি আছে, জায়েজ আছে। लेकिन কিন্তু अगर नमाज के बाद उससे पानी मांगा, কিন্তু যদি নামাজের পর ওই ব্যক্তির কাছে পানি চায়, और उसने दे दिया, এবং ওই ব্যক্তি কি পানি দিয়ে দিল, তো নামাজ কো দোহরানা পড়েগা, তাহলে নামাজ পুনরায় পড়তে হবে। मसला नंबर 14। अगर जमजम का पानी जमजमी में भरा हुआ है, तो तयम्मुम करना दुरुस्त नहीं। যদি জমজমের পানি জমজমের মধ্যে যদি ভরা থাকে, তো তায়াম্মুম করনা दुरुस्त नहीं, তাহলে তায়াম্মুম করা জায়েজ নেই। জমজমিयों को खोल कर उस पानी से नहाना और वजू करना वाजिब। অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে, अगर জমজম কা পানি জমজমি মে ভরা হুয়া है, জমজমি মে মানে অর্থাৎ কোন জমজমের যে কৌটা আছে, ওই কৌটার মধ্যে যদি কি জমজমের পানি ভরা থাকে আর কি,
अगर जमजम का पानी जमजमी में भरा हुआ है, যদি জমজমের পানি জমজমের কৌটায় যদি ভরা থাকে, তো তায়াম্মুম करना दुरुस्त नहीं, তাহলে তায়াম্মুম করা জায়েজ নেই। জমজমিयों को खोल कर অর্থাৎ জমজমের কৌটা খুলে उस पानी से नहाना, ওই পানির দ্বারাতে গোসল করা और वजू करना এবং वजू করা वाजिब है, वाजिब। अच्छा, मसला नंबर 15, किसी के पास पानी तो है, কারো নিকট পানি তো আছে। किसी के पास पानी तो किसी के पास पानी तो है, এটার অর্থ হচ্ছে যে কারো নিকট তো পানি আছে, লেকিন কিন্তু রাস্তা এইসা খারাপ হ্যায়, কিন্তু পথ এমন খারাপ বা নষ্ট कि कहीं पानी नहीं मिल सकता, যে কোথাও কি পানি পাওয়া যাবে না। इसलिए এজন্যে राह में पियास के मारे इसलिए এজন্যে রাহ মে পিয়াস কে মারে অর্থাৎ পথিমধ্যে পিপাসার কারণে তকলিফ और হালাকত का खौफ है, কষ্ট এবং ধ্বংস। হালাকত শব্দের অর্থ ধ্বংস, হ্যাঁ, মরে যাওয়ার যদি ভয় হয়, তো ওযু না করে তাহলে ওযু করবে না, তায়াম্মুম করে लेना दुरुस्त है, তায়াম্মুম করে নেওয়া জায়েজ আছে। মাসআলা নাম্বার 16, अगर গোসল करना नुकसान करता हो, যদি গোসল করা এটা যদি ক্ষতি করে, হ্যাঁ, আবার ওযু নুকসান না করে এবং ওযু ক্ষতি করবে না, তো গোসল কি জায়গা, তাহলে গোসলের জায়গায় তায়াম্মুম করে তায়াম্মুম করবে। फिर अगर অতঃপর যদি তায়াম্মুম গোসল के बाद ওযু টूट যাবে, অতঃপর যদি তায়াম্মুম গোসলের পর ওযু যদি ছুটে যায়, তো ওযু के लिए তায়াম্মুম না করে তখন ওযুর জন্য তায়াম্মুম করবে না, বলকে ওযু की जगह वजू की वजू करना चाहिए। তায়াম্মুম করবে না, বরং ওযু কি জায়গা ওযু করনা চাইয়ে। এখান থেকে এক ওযু থেকে গোসল, আর একটা থেকে হচ্ছে ওযু, ওযু, ওযু। আচ্ছা, অর্থাৎ গোসলের জায়গার মধ্যে ওযু করবে। और अगर तयम्मुम में गुसूल से पहले कोई बात वजू तोड़ने वाली भी पाई गई, এবং যদি তায়াম্মুমে গোসল অর্থাৎ গোসলের তায়াম্মুমের দ্বারা और अगर तयम्मुमे गोसुल से पहले এবং যদি গোসলের তায়াম্মুমের পূর্বে कोई बात वजू तोड़ने वाली भी पाई गई, কোনো বিষয় ওযু ভঙ্গকারীও যদি কি পাওয়া যায়, और फिर গোসল का तयम्मुम किया, অতঃপর যদি গোসলের তায়াম্মুম করে, তো यही तयम्मुम গোসল ও ওযু दोनों के लिए काफी है, তখন এই তায়াম্মুমটা ওযু এবং গোসল উভয়টার জন্য কি যথেষ্ট হবে। মাসআলা নাম্বার 17, তায়াম্মুম करने का तरीका ये है, তায়াম্মুম করার পদ্ধতি হলো এই कि दोनों हाथ पाक जमीन पर मारे, যে উভয় হাত জমিনের উপর উভয় হাত পাক জমিন পর অর্থাৎ পবিত্র উভয় হাত পবিত্র জমিনের উপর মারবে, और सारे मुंह को मल लेवे এবং সমস্ত মুখ ডলে নিবে। फिर दूसरी मर्तबा অতঃপর দ্বিতীয়বার जमीन पर दोनों हाथ मारे, জমিনের উপর উভয় হাত মারবে, আবার दोनों हाथों पर এবং উভয় হাতের উপর কেহেনি সমিয়ত মলে অর্থাৎ কোনো সহ আর কি, হ্যাঁ, কবজি কোনো সহ কি মলে মানে ডলবে আর কি। चूड़ियों कंगन वगैरह के दरमियान अच्छी तरह मले, চুড়ি কঙ্গন ইত্যাদি মধ্যবর্তীতে ভালোভাবে কি করবে, ডলবে। अगर उसके गुमान में नाखून बराबर भी कोई जगह चूड़ जावेगी, যদি উসকে গুমান মে ওই ব্যক্তির ধারণা মতে, কোন ব্যক্তি, তায়াম্মুমকারী ব্যক্তির ধারণা মতে যদি নাখুন বরাবর বি অর্থাৎ নখ বরাবরও কোই জায়গা চুট যাবে, কোনো জায়গা যদি ছুটে যায়, তো তায়াম্মুম না হোগা, তাহলে তায়াম্মুম হবে না। আঙ্গুঠি ছেলে উতার ডালে অর্থাৎ আংটি, তারপরে আংটির মতো বালা, যে যে সমস্ত জিনিস আছে, হ্যাঁ, উতার ডালে অর্থাৎ খুলে ফেলবে, তাকে যাতে করে কোই জায়গা চুট না যাবে, যাতে করে কোনো জায়গা ছুটে না যায়। আঙ্গুলিও মে খেলাল কর লেবে অর্থাৎ আঙ্গুলির মধ্যে
আঙ্গুল সমূহের মধ্যে খেলাল করে নেবে। जब ये दोनों चीजें कर ले, যখন এই দুইটা জিনিস করে ফেলবে, তো তায়াম্মুম हो गया, তখন তায়াম্মুম হয়ে গেল। मसला नंबर 18, मिट्टी पर हाथ मार के हाथ झाड़ डाले, অর্থাৎ মাটির উপর হাত মেরে হাত ঝেড়ে ফেলবে, তাকে যাতে করে হাতু और मुंह पर बहुत না লাগ যাবে, যাতে করে হাত এবং মুখের উপর কি মাটির দাগ লেগে না যায় আর কি। और सूरत ना बिगड़े এবং চেহারা যেন পরিবর্তন হয়ে না যায়। अच्छा, मसला नंबर 19, जमीन के सिवा और जो चीज मिट्टी की किस्म है, জমিন ব্যতীত এবং যে সমস্ত জিনিস মাটি জাতীয়, उस पर भी তায়াম্মুম दुरुस्त है, ওগুলোর উপরেও তায়াম্মুম জায়েজ আছে। जैसे যেমন মিট্টি মাটি, রিত বালু, পাত্তর পাথর, গঞ্জ চুনা। গজ শব্দটার অর্থ বুঝতে পারলাম না। চুনা অর্থাৎ আপনার চুন আর কি। हड़ताल हरिताल, सुरमा सुरमा, गैरू वगैरह। अच्छा, और जो चीज मिट्टी की किस्म से ना हो এবং যে সমস্ত জিনিস মাটি জাতীয় হবে না, उससे তায়াম্মুম দুরুস্ত नहीं, উহার দ্বারাতে তায়াম্মুম জায়েজ নেই। जैसे যেরকম সোনা চাঁদি রাঙ্গা গেহু, যেরকম স্বর্ণ চাঁদি রাঙ্গা, তারপরে গেহু গম, হুম, লাকড়ি লাকড়ি কাপড়া, লাকড়ি কাপড়, और अनाज एवं फल वगैरह इत्यादि। हाँ, तबे अगर उन चीजों पर गिर्द और मट्टी लगी हो, যদি এই সমস্ত জিনিসের আশপাশে যদি আপনার যদি কি মাটি লেগে থাকে, उस वक्त ওই সময় কি হবে জায়েজ হবে। আলবাত্তা অবশ্য उन पर তায়াম্মুম दुरुस्त है, ওগুলোর উপর কি তায়াম্মুম জায়েজ হবে যদি মাটি লেগে থাকে আর কি। मसला नंबर 20, जो चीज ना तो आग में जले और ना गले, वो चीज मिट्टी की किस्म से है, उस पर तयम्मुम दुरुस्त है। অর্থাৎ যে সমস্ত জিনিস না তো আগুনের মধ্যে জ্বলে এবং না গলে, হ্যাঁ, না গলে যায়, ওই সমস্ত জিনিস মাটির প্রকারের মধ্য থেকে, उस पर तयम्मुम दुरुस्त है, ওগুলোর উপর तयम्मुम जायज। और जो चीज जल कर राख हो जाए या गल जावे, এবং যে সমস্ত জিনিস জ্বলে রাখ हो जाए অর্থাৎ ছাই হয়ে যায়, या गल जावे যায় অথবা গলে যায়, उस पर तयम्मुम दुरुस्त नहीं, ওগুলোর উপর কি ওর উপর তায়াম্মুম জায়েজ নেই। উসি তরহ ওই রকম ভাবে রাগ पर भी तयम्मुम दुरुस्त नहीं, অর্থাৎ ছায়ের উপরও তায়াম্মুম করা কি জায়েজ নেই। मसला नंबर 21, तांबे के बर्तन तकिए और गद्दे वगैरह कपड़े पर तयम्मुम करना दुरुस्त नहीं। तामा, তামার বর্তন, তারপরে তাকিয়ে অর্থাৎ যেটার মধ্যে হেলান দেওয়া হয় এবং গদ্দি इत्यादि कापड़ের উপর তায়াম্মুম করা জায়েজ নেই। अलबत्ता अवश्य अगर उस पर इतनी गिर गिर्द है कि हाथ मारने से खूब आड़ती है और হাতিলিও में खूब अच्छी तरह लग जाती है। তো এখানে বলা হয়েছে अलबत्ता अवश्य अगर उस पर इतनी গেরু হ্যাঁ, যদি ওই এইখানে যে জিনিসগুলো বলা হয়েছে তামা বর্তন, তারপর তাকিয়া গাদ্দি, এগুলোর উপর যদি এত পরিমাণে যদি বালু উড়ে, যেটাকে বলা হয় कि हाथ मारने से, যে হাত মারার দ্বারাতে খুব আটতি হ্যাঁ অর্থাৎ সরি উড়তি হ্যাঁ অর্থাৎ হাত লাগানোর দ্বারাতে ওই গদির মধ্যে বা তামার যে বর্তনের মধ্যে হাত লাগানোর দ্বারাতে বালু কি উড়ে। और হাতিলিয়ু में खूब अच्छी तरह লাগ जाती है, এবং হাত সমূহের মধ্যে খুব ভালোভাবে কি আপনার ধুলাবালি কি লেগে যায়। তো তায়াম্মুম दुरुस्त है, তাহলে তায়াম্মুম জায়েজ আছে। আবার अगर हाथ मारने से जरा जरा गिर्द उड़ती हो, যদি হাত লাগানোর দ্বারাতে বা হাত মারার দ্বারাতে যদি অল্প অল্প যদি ধুলাবালি কি উড়ে, তো भी उस पर तयम्मुम दुरुस्त नहीं है, তখনও ওইগুলোর উপর
उहर ऊपर তায়াম্মুম की जायज़ नहीं, खूब बेशी धूलाबाली उठते হবে। और मिट्टी के गड्ढे बदने पर তায়াম্মুম दुरुस्त है এবং মাটির কলস বদনা এগুলোর উপর তায়াম্মুম की जायज़ আছে, चाहे उस पर पानी भरा हुआ हो या पानी ना हो। চায় ওইগুলোর মধ্যে অর্থাৎ মাটির কলস অথবা বদনা ওগুলোর মধ্যে পানি ভরা থাকুক বা না থাকুক। लेकिन किंतु अगर उस पर लाकू पूरा हुआ हो तो তায়াম্মুম दुरुस्त नहीं। অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হচ্ছে কিন্তু ওই মাটির বর্তনের উপর যদি রং করা থাকে অথবা বানিশ করা থাকে তাহলে সেগুলোর উপর কি তায়াম্মুম জায়েজ হবে না। মাসআলা নাম্বার 22, अगर पत्थर पर बिल्कुल गेरू ना हो तब भी তায়াম্মুম दुरुस्त है। যদি পাথরের উপর একেবারেই যদি ধুলাবালি না উড়ে তখনও তায়াম্মুম কি জায়েজ। মানে পাথরের মধ্যে ধুলাবালি আছে কিন্তু অল্প পরিমাণ, কিন্তু কি সে ধুলাবালি উড়ে না, সেটার উপর তায়াম্মুম করা জায়েজ আছে। এক কথায় পাথরের উপর তায়াম্মুম করা জায়েজ আছে। बल्कि बरং अगर पानी से खूब धुला हुआ हो तब भी दुरुस्त है। বরং যদি ওই পাথর পানির দ্বারা খুব ভালোভাবে যদি ধৌত করা থাকে तब भी दुरुस्त है, তখনও কি তায়াম্মুম করা জায়েজ। हाथ पर गिर्द का लगना कुछ जरूरी नहीं है, অর্থাৎ হাতের উপর বালুর আম, লাগাটা এটা কি জরুরি নয়, কোনো কিছু কি জরুরি নয়, শুধুমাত্র পাথর দ্বারাতেই কি তায়াম্মুম হয়ে যাবে। उसी तरह ওইরকম ভাবে পাক্কি ইট पर भी तयम्मुम दुरुस्त है, ওইরকম ভাবে পাকা ইটের উপর তায়াম্মুম জায়েজ আছে, चाहे उस पर कुछ गिर्द हो चाहे ना हो। চাहे ওই ইটের উপর কোনো কিছু বালু থাকুক বা না থাকুক। मसअल नंबर 23, कीचड़ से तयम्मुम करना गुद रास्त है मगर मुनासिब नहीं। তো এখানে বলা হয়েছে कीचड़ से, कीचड़ শব্দের অর্থ হচ্ছে কাদা। कीचड़ से तयम्मुम करना गुद रास्त है, অর্থাৎ তায়াম্মুম দ্বারাতে সরি আপনার কিচড় অর্থাৎ কাদা মাটির দ্বারা তায়াম্মুম করা কি আছে জায়েজ আছে, मगर मुनासिब नहीं কিন্তু এটা কি ঠিক নয়। अगर कहीं कीचड़ के सिवा और कोई चीज ना मिले, যদি কোথাও কাদামাটি ছাড়া और कोई चीज ना मिले, যদি অন্য কোনো জিনিস পাওয়া না যায় যেগুলোর দ্বারাতে তায়াম্মুম করা জায়েজ, ওই সমস্ত জিনিস যদি না থাকে तो ये तरकीब करे कि अपने कपड़े में कीचड़ भर लेवे। তাহলে এই নিয়মটা করবে कि तू ये तरकीब करे তখন এই পদ্ধতি অবলম্বন করবে कि अपने कपड़े में যে নিজ কাপড়ের মধ্যে कीचड़ भर लेवे, অর্থাৎ কাদামাটি ভরিয়ে নিবে। जब वो सूख जावे, যখন ওই কাদামাটি শুকিয়ে যাবে তো उससे तयम्मुम করলে তখন উহার দ্বারাতে তায়াম্মুম করে নেবে। अलबत्ता अवश्य अगर नमाज का वक्त ही निकला जाता हो, যদি নামাজের সময়ই যদি চলে যেতে থাকে তো उस वक्त তখন ওই সময় जिस तरह बन पड़े तर से या खुश्क से तयाम्मुम করলে তখন সে সময় যেভাবেই হোক আপনার তর সে অর্থাৎ অর্থাৎ কাদামাটি বুঝাইছে এখানে, ভিজা কাদামাটি অথবা শুকনা মাটির দ্বারাতে তায়াম্মুম করে নেবে। নামাজ না কাজা হোনে দে, অর্থাৎ নামাজ কাজা হওয়ার জন্য কিছুতেই দিবে না। अच्छा मसला नंबर 24, अगर जमीन पर पेशाब वगैरह कोई नजासत पड़ गई, যদি জমিনের উপর পেশাব ইত্যাদি যদি কোনো নাপাকি পড়ে যায় और धूप से सूख गई এবং রোদ্রের দ্বারাতে শুকিয়ে গিয়েছে और बदबू भी जाती रही এবং দুর্গন্ধও চলে গিয়েছে তো वो जमीन पाक हो गई, তখন ওই জমিন পবিত্র হয়ে গেল। उस पर नमाज दुरुस्त है, उहार উপর नमाज जायज আছে। लेकिन किंतु उस जमीन पर तयम्मुम करना दुरुस्त नहीं, কিন্তু ওই জমিনের উপর তায়াম্মুম করা কি নেই জায়েজ নেই। मालूम हो कि ये जमीन ऐसी है, যে জেনে রাখো जब मालूम हो যখন
जाना থাকবে कि ये जमीन ऐसी है যে এই জমিন হচ্ছে এরকম। और अगर मालूम ना हो तो যদি জানা না থাকে ওহাম না করে তাহলে সন্দেহ করবে না। मसला नंबर 25, जिस तरह वजू की जगह तयम्मुम दुरुस्त है, যেরকম ভাবে ওযুর জায়গায় তায়াম্মুম জায়েজ, उसी तरह ওইরকম ভাবে গোসল की जगह भी मजबूरी के वक्त ওইরকম ভাবে গোসলের জায়গায়ও প্রয়োজনের ক্ষেত্রে তায়াম্মুম दुरुस्त है অর্থাৎ তায়াম্মুম জায়েজ। ऐसे ही এরকম ভাবে जो औरत हायज और नेफास से पाक हुई हो, যে মহিলা হায়েজ এবং অর্থাৎ ঋতুস্রাব এবং নেফাস এর থেকে কি হয়েছে পবিত্র হয়েছে, মজবুরি के वक्त অর্থাৎ অপারগতার অবস্থায় उसको भी তায়াম্মুম दुरुस्त है, তার জন্যও তায়াম্মুম করা কি জায়েজ আছে। वजू और गुसूल के তায়াম্মুম में कोई फर्क नहीं, वजू এবং গোসলের তায়াম্মুমের মধ্যে কোনো পার্থক্য নেই, दोनोंটাই একই रकम, दोनों का एक ही तरीका है, दोनोंটা একই পদ্ধতি। अच्छा, मसला नंबर 26, अगर किसी को बतलाने के लिए तयम्मुम करके देखलाया, যদি কাউকে বাতলানে के लिए অর্থাৎ বলে দেওয়ার জন্য তায়াম্মুম করকে দেখলায়া, তায়াম্মুম করে দেখালো। একজন ব্যক্তি জানতে চাইলো যে তায়াম্মুম কিভাবে করে, তো আরেকজন ব্যক্তি তায়াম্মুম করে কি দেখিয়ে দিল। लेकिन কিন্তু दिल में अपने तयम्मुम करने की नियत नहीं, কিন্তু অন্তরের মধ্যে আহ আপনি তায়াম্মুম করনে কি নিজে তায়াম্মুম করার নিয়ত নেই, বলকে বরং ফকত শুধুমাত্র उसको দেখলানা মকসুদ है, তার অন্যকে অর্থাৎ ওই ব্যক্তিকে দেখানো কি উদ্দেশ্য, তো उसका তায়াম্মুম না হোগা, তাহলে তার তায়াম্মুম হবে না যেহেতু নিয়ত নেই। क्योंकि কেননা তায়াম্মুম दुरुस्त होने में, তায়াম্মুম সঠিক হওয়ার ক্ষেত্রে তায়াম্মুম करने का इरादा होना जरूरी है, অর্থাৎ তায়াম্মুম করার ইচ্ছা বা নিয়ত এটা জরুরি। তো जब তায়াম্মুম करने का इरादा না हो, তাহলে যখন তায়াম্মুম করার ইচ্ছা না হবে বলকে ফকত বরং শুধুমাত্র दूसरे को बतलाना অর্থাৎ অন্য কাউকে শিখানো বা বলা और দেখলানা মকসুদ हो এবং দেখানো কি উদ্দেশ্য হয়, তো তায়াম্মুম না হোগা, তাহলে তায়াম্মুম হবে না। मसला नंबर 27, तयम्मुम करते वक्त तयम्मुम करार समय अपने दिल में নিজ অন্তরে बस इतना इरादा कर ले, শুধুমাত্র এতটুকু ইচ্ছা করে নিবে कि मैं पाक होने के लिए যে আমি পবিত্র হওয়ার জন্য, कि मैं पाक होने के लिए যে আমি পবিত্র হওয়ার জন্য তায়াম্মুম करती हूँ, তায়াম্মুম করছি, या या नमाज पढ़ने के लिए तयम्मुम करती हूँ, অথবা নামাজ পড়ার জন্য তায়াম্মুম করছি, তো তায়াম্মুম हो जाएगा, তাহলে তায়াম্মুম হয়ে যাবে। और ये इरादा करना এবং এই ইচ্ছা করবে कि मैं वजू का तयम्मुम करती हूँ, যে আমি ওযুর তায়াম্মুম করছি, या गुस्ल का कुछ जरूरी नहीं है, অথবা গোসলের কোনো কিছুই কি প্রয়োজন নেই। अच्छा, मसला नंबर 27, अगर कुरान मजीद के छूने के लिए तयम्मुम किया, যদি কুরআন মাজিদ স্পর্শ করার জন্য তায়াম্মুম করেছে, আহ, तो उससे नमाज पढ़ना दुरुस्त नहीं है, তাহলে ওই তায়াম্মুমের দ্বারাতে নামাজ পড়া জায়েজ নেই। আবার अगर एक नमाज के लिए तयम्मुम किया এবং যদি এক নামাজের জন্য তায়াম্মুম করে दूसरे वक्त की नमाज भी उससे पढ़ना दुरुस्त है, তাহলে দ্বিতীয় ওয়াক্তের বা দ্বিতীয় সময়ের বা দ্বিতীয় ওয়াক্তের নামাজও ওই तयम्मुम দ্বারাতে पढ़ा की जायज। और कुरान मजीद का छूना भी उस तयम्मुम से दुरुस्त है এবং কুরআন মাজিদ স্পর্শ করাও ওই তায়াম্মুম দ্বারাতে জায়েজ। ইনশাআল্লাহ পরবর্তীতে 29 নং মাসআলা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।